আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 নম্বর ঈমান, আল ঈমান বিল কুতুব, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। এই 4টা নাম সহ ঈমান আনতে হবে। আর কিছু আসতে নাম আসে নাই, সুহফে ইব্রাহিম, সুহফে মূসা, এরকম আসছে, কিন্তু এগুলার নাম বলা হয়নি। তো যেগুলো নাম বলা হয় না, এগুলো অগণিত আল্লাহ পাক কিতাব নাযিল করছেন, এগুলো আমরা জানি না, এগুলোর কপিও আমাদের হাতে পৌঁছে নাই। যেগুলোর কপি পৌঁছছে, কিন্তু সেই কপিও বিকৃত অবস্থায় পৌঁছছে। আমাদের কাছে তাওরাত, ইনজিল, জাবুরের যে কপি পাওয়া গেছে, সেগুলো বিকৃত তাওরাত, বিকৃত ইনজিল, বিকৃত জাবুর। তবে কোরআনে কারিমের কোনো আয়াতের সাথে বিকৃত তাওরাত, ইনজিল, জাবুরের যদি কোনো আয়াত, কোনো অংশ মিলে যায়, বুঝতে হবে ওইটা ওই আসমানি কিতাবের অংশ। আর যেটা কোরআনে কারিমের সাথে মিলবে না, কোরআনে কারিমের বিপরীত, বুঝতে হবে ওইটা তারা বিকৃত করছে, ওইটাই পরিবর্তন করছে। এই জন্য ওই কিতাবগুলোর মধ্যে আল্লাহর কিছু কথাও আছে, কিছু ওহির অংশ আছে, আবার বাকিগুলো তাদের নিজেদের বানানো জিনিসও এটার ভিতরে আছে। আচ্ছা, এরপরে বিকৃত কিতাবের মধ্যেও শরীয়তের অনেক বিধান আছে, মানে ওই কিতাবগুলোর মধ্যেও বিকৃত হওয়ার পরেও কিন্তু কিছু বিধান সেখানে আছে। আর কোরআনে কারিমের প্রতি ঈমান আনতে হবে যে এটা আল্লাহর কালাম, কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। তাহলে এখানে দুইটা জিনিস প্রমাণ হবে। একটা হলো আল্লাহ কথা বলতে পারেন, আল্লাহ কথা বলেন। আবার যারা বিশ্বাস করে আল্লাহর কোনো আকার নাই, তারা তো বিশ্বাস করে আল্লাহ কথা বলতে পারে না। আকার না থাকলে কথা বলে কেমনে? তারপর দ্বিতীয় বিষয় হলো অনেকে আবার আল্লাহর সিফাতকে অস্বীকার করে। তা আল্লাহর সিফাতকে যারা অস্বীকার করে, তারা বলে যে না না, আল্লাহ কথা বলে না। এজন্য মুতাজিলারা কোরআনকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করে না। তারা বলে এটা একটা মাখলুক, মানুষ যেমন মাখলুক, এটাও মাখলুক। কিন্তু আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল কোরআন হুয়া কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তির কথা আলাদা হয় না। কালামুল মুলুকে মুলুকুল কালাম। আরবি ভাষার প্রবাদ বাক্য হলো যে বাদশাহ যেমন বাদশাহ, বাদশার কথাও বাদশাহ। বাদশাহ মানে যে ব্যক্তি যে ওজনের, তার কথাও তত ওজনের। প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কথা রাষ্ট্রপতির মতো কথা, ওজন ব্যক্তির পদমর্যাদা অনুযায়ী। ঠিক আল্লাহর কালাম আল্লাহর মতোই। এই জন্য কোরআন মাখলুক না, কোরআন গায়রে মাখলুক। আমরা আল্লাহর মাখলুক, কিন্তু কোরআন আমাদের মতো এরকম একটা মাখলুক না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সুতরাং কালাম আল্লাহ থেকে আলাদা হবে না। এই জন্য দুনিয়ার সব ধ্বংস হবে, কোরআন ধ্বংস হবে না, কারণ কোরআন আল্লাহর কালাম। আল্লাহর যেমন কোনো ধ্বংস নাই, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা যেমন অবশিষ্ট থাকবে, আল্লাহর কালামও অবশিষ্ট থাকবে। আল্লাহ যেমন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কালামও নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনে কারিমও নূর, আল্লাহ যেমন নূর, আল্লাহর কালামও নূর। এজন্য আল্লাহ থেকে আল্লাহর কালাম বিচ্ছিন্ন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন যে আয়াত নাযিল করতেন, সেই আয়াত আল্লাহ নিজে তেলাওয়াত করতেন। আল্লাহর জবান থেকে আয়াতটা বের হইতো, ওইটা জিবরিল আলাইহিস সালাম শুনতেন। শুনে তিনি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামের তেলাওয়াতটা শুনতেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে সেটা ঢেলে দেওয়া হতো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সাহাবীদের সামনে তেলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসগুলো যদি থাকে ঠিকমতো, তখন সেটা হবে ঈমান বিল কুতুব।